ঝরঝরা পোলাও আর হচ্ছে আলু পটল দিয়ে গরুর মাংস। সঙ্গে থাকছে হচ্ছে সালাদ, আলু পটল ভাজি। তো আজকে দুপুরে ঝরঝরা পোলাও, গরুর মাংস, টমেটো সালাদ আর আলু পটল ভাজি। তো গরুর মাংস আমি কীভাবে রান্না করি এর আগেই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলটা দেখে নিতে পারেন। ভুনা ভুনা গরুর মাংস। ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দুপুরে পোলাও রান্না করতে যাচ্ছি। গরুর মাংস ভুনা করেছি, এখন পোলাও রান্না করব। সেটি আমি আপনাদের সামনে শেয়ার করছি কিভাবে আমি পোলাও রান্না করছি। সো প্রথমে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছিলাম, দ্যাট মিন 2 থেকে 4 চামচের মতন, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর 3টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। দেন পেঁয়াজটা এখন ভাজবো আমি যতক্ষণ পর্যন্ত না এটা লালচে কালার হয়ে আসছে। ঝরঝরা পোলাও রান্না করব আর গরুর মাংস ভুনা। মেয়ে বায়না করেছে পোলাও খাবে, তাই পোলাও রান্না করছি। আর কীভাবে পোলাও রান্না করি সেটি আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো ভিউয়ার্স, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, কথা বলতে গেলে অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়। দুটো তেজপাতা দিয়ে দিব আর 4-5টা মরিচ আমি একটু মাথাটা কেটে নিয়েছি, সেটি দিয়ে দিব। আমি কামাই নিয়ে অল্প আছে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর কিছু পেঁয়াজ আমি তুলে নিব। পোলাওয়ের উপরে পরে দেওয়ার জন্য, যেটাকে বলে যে বেরেস্তা, তাই না? সবাই অবশ্য জানেই। দুটো তেজপাতা দিয়ে দিব আর 4-5টা মরিচ আমি একটু মাথাটা কেটে নিয়েছি, সেটি দিয়ে দিব। একটু সময় নিয়ে অল্প আছে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর কিছু পেঁয়াজ আমি তুলে নিব। পোলাওয়ের উপরে পরে দেওয়ার জন্য, যেটাকে বলে যে বেরেস্তা, তাই না? সবাই অবশ্য জানেই। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে দিব। আর চালটা আমি হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখেছিলাম। দেন একটা ছাঁকনিতে আমি এটা নিয়েছি। এখন এটা আমি দিয়ে চালটা দিয়ে একটু আবারও পেঁয়াজের সঙ্গে এটাকে অল্প আছে একটু ভাজতে থাকবো। এক চামচ বাটা পেঁয়াজ দিয়ে দিব, 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিব, হাফ চামচ আদার পেস্ট দিয়ে দিব, অল্প একটু কাঁচা জিরার পেস্ট দিয়ে দিব,
পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আপনারা যে যেরকম লবণ খেতে পছন্দ করেন। আমি নিজেই বাসায় গরম মশলার গুঁড়ো করি, তাই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব। আপনারা চাইলে দিতে পারেন গোটা গোটা আর কি, যেটাকে বলে আস্ত আর কি, যেটাকে বলে। আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। দেন 1 চামচ চিনি দিব। সব কিছু মশলা দেওয়ার পর এটাকে ভালো সুন্দর করে আর কি ভেজে নিলাম। দেন এখন আমি এটাতে গরম পানি দিয়ে দিব। গরম পানিটা পরিমাণ মতো দিবেন। দ্যাটস মিন আমি এখানে পোলাও চাল নিয়েছি 250 গ্রামের মতন, 250। তো পানি দিব আমি দ্যাটস মিন 3 মগ দিব আর কি। তো গরম পানি আমি আগেই করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিব যেন দেখেন এই যে তো চালের উপরে পানিটা একটু ভাসবে। আমি এই যে আমার ইয়েটা দিয়ে বুঝতে পারলাম। সো পোলাওয়ের পানির মেজারমেন্টটা খুব সাবধানে ইউজ করতে হয়, নাহলে আবার পোলাওটা আবার ঝরঝরা হয় না। যে কারণে ঝরঝরা করার জন্য আমি কিন্তু একটু চিনিও ইউজ করছি। এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন, এইভাবে এটা মেজারমেন্ট করে নেবেন। পোলাওয়ের উপরে একটু পানিটা একটু ভেসে থাকবে। সব শেষে একটু দুধ দিয়ে দিব, তাহলে পোলাওটা অনেক সুন্দর টেস্ট হয়। এখন জাস্ট ঢেকে দিব, আর 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। পোলাওটা দেখবেন একেবারে ঝরঝরা। তো ভিউয়ার্স, তো যে দেখেন একদম ঝরঝরা পোলাও আমার কমপ্লিট রান্না। এখন এটা আমি বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো আজকে এখানে শেষ করছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো ভিউয়ার্স, এই যে দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা পোলাও। একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে, একদম সুন্দর ঝরঝরা পোলাও। সো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ঝরঝরা পোলাও পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটা আপনাদের সামনে পরিবেশন করছি। গরুর মাংস দিয়ে ঝরঝরা পোলাও, সঙ্গে পেঁয়াজ মরিচ। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা হয়েছে। সো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্লেটে পোলাও, গরুর মাংস যেটা আপনাদেরকে বললাম, ভুনা গরুর মাংস, আজকে টমেটোর সালাদ আর আলু পটল ভাজি, আর সঙ্গে আছে পেঁয়াজ আর একটা মরিচ। আলু দিয়ে একটু খেয়ে দেখি। জটিল ভিউয়ার্স, জটিল হয়েছে। আমার রান্না দেখে না, আমার রান্না দেখে বলতেছি না জটিল হয়েছে, আসলেই সুন্দর হয়েছে। তো আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমরা যেসব খাবার রান্নাবান্না করি আরও চেষ্টা করব নিত্য নতুন রান্না আপনাদের সামনে শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।